আচ্ছা, আপনাদেরকে জানিয়ে রাখি, সামনে যে হলদে শাড়ি পরে আসছেন ইনি হচ্ছেন নেহা মাঝির মা, যে বাচ্চাটির রোগে আক্রান্ত এবং যে কোলে বাচ্চাটি রয়েছে ইনি হচ্ছেন নেহা মাঝি। এই বাচ্চার শিশুটি এই বিরল রোগে SMA নামক এক রোগে আক্রান্ত। আমরা জেনে নেব নেহা মাঝির মায়ের কাছ থেকে যে ওনারা কি চাইছেন, এইভাবে রাস্তায় নেমেছেন কি চাইছেন। আচ্ছা, আপনি বলুন আপনার মেয়ের জন্য আপনি কি চাইছেন? আমি চাইছি যে এইভাবে প্রচারে নেমেছি এই কারণেই যে আমাদের দেশের মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রী আপনারা এই ভিডিওটা তাদের কাছে পৌঁছে যাক, যাতে আমার মেয়ের চিকিৎসার জন্য ওনারা হাত বাড়িয়ে দেন, কোনো একটা সুব্যবস্থা করে দেন। আপনারা শুনলেন নেহা মাঝি, অর্থাৎ যে এই বিরল রোগ আক্রান্ত তার মায়ের কথা শুনলেন। এরপরে জেনে নেব আমাদের বালিপুর অঞ্চলের উপপ্রধান মহাশয় এখানে উপস্থিত আছেন, আমাদের সাথেই আছেন। উপপ্রধান মহাশয় কি বলতে চাইছেন একটু শুনে নেব। শেখ গোলাম নবী মহাশয়, আপনি একটু বলুন বাচ্চাদের জন্য আপনি কি চাইছেন? বাচ্চাটার জন্য আমরা চাইবো সরকারিভাবে যাতে সহযোগিতা পাই। বাচ্চাটা একদম খুব অল্প বয়সেরই বাচ্চা, যাতে সরকার এই বিষয়টা গুরুত্বপূর্ণ নজর দিয়ে দেখে, যাতে এই বাচ্চাটা ইনজেকশনটা পেলে তার জীবনটা বাঁচবে। আমরা সরকারের কাছে সব দিক দিয়ে সেই বাচ্চাটার বাবা মা বা বাচ্চাটাকে নিয়ে আমরা সরকারের কাছে যাবতীয় কাগজ আছে সেগুলো রেডি করে আমরা পাঠানোর ব্যবস্থা করছি। সরকারিভাবে যাবতীয় সাহায্য সরকার দুহাত বাড়িয়ে দিবে আশা নিয়ে আমরা সরকারের কাছে পাঠাচ্ছি এই বিষয়টাকে নিয়ে। আচ্ছা, আপনারা শুনলেন বালিপুর পঞ্চায়েতের উপপ্রধান মহাশয় শেখ গোলাম নবী মহাশয়ের বক্তব্য শুনলেন। নিশ্চয়ই বুঝতে পারছেন আপনারা আজ কি কত বড় এক ভয়াবহ রোগে আক্রান্ত হয়েছে এই বাচ্চা শিশুটি। এই বাচ্চা শিশু সেই শিশু বাচ্চার মা এবং গ্রামবাসী, পার্শ্ববর্তী গ্রামবাসী, এলাকাবাসীও বলতে পারেন এক বিশাল বড় জনসভা বা মিছিলও বলতে পারেন। পথসভা চলছে আজকে এই বালিপুর পর্যন্ত পথসভাটা চলছে।